আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কুকিং। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে আসছি, করলা আলু ভাজি। রেসিপিটা খুব ইজি আর সিম্পল। এভাবে রান্না করলে করলা ভাজি তিতা হবে না। কেন করলা ভাজি তিতা হবে না সে কারণগুলো আজকে রেসিপিতে জানিয়ে দিব। এখানে আমি 250 গ্রাম করলা ও কয়েকটি আলু নিয়ে নিয়েছি। করলাগুলি এভাবে পাতলা পাতলা করে কেটে তাতে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পর পানি দিয়ে ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিব যাতে পানিগুলো সব ঝরে যায়। এবার রান্না করতে চলে আসি। একটা কড়াইয়ে 1/2 কাপ রান্নার তেল নিয়ে নিব। তেলের পরিমাণ একটু বেশি নিতে হবে, কারণ সম্পূর্ণ রান্না তেলের উপরেই হবে। তেল যখন গরম হয়ে যাবে তখন তাতে 3-4টা বড় সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। তেলে পেঁয়াজগুলো ভেজে নিব। যখন ব্রাউন কালার পেঁয়াজ হয়ে যাবে তখন তাতে করলা দিয়ে দিব। করলার সাথে পাতলা পাতলা করে কেটে ধুয়ে রাখা আলুও দিয়ে দিব। তারপর তাতে স্বাদ অনুযায়ী লবণ দিব এবং অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিব। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট মিডিয়াম আঁচে চুলাতে রেখে দিব। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে মিশিয়ে দিব। এই রান্নাতে কোনো প্রকার পানি দেওয়া যাবে না এবং ঢাকনা খুলেই রান্না করতে হবে, কারণ একটুও যদি পানি যায় ভাজিটা তিতা হয়ে যাবে। তাই সম্পূর্ণ রান্না তেলের উপরেই করতে হবে। প্রায় 10 মিনিটের মতো এভাবে রান্না করলেই আলু আর করলা সিদ্ধ হয়ে যাবে। যখন আলু আর করলা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল করলা আলুর মজাদার ভাজি। গরম ভাতের সাথে খেতে এটা খুবই মজা লাগে। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনায় রইল। আল্লাহ হাফেজ।